আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মুহররম মাসের আশুরার দিন এই আমল করবেন, এই নামাজ পড়বেন। এতে করে আপনার 84 বছর নামাজ পড়ার সওয়াব হবে এবং হজ করার সওয়াব হবে এবং উমরা করার সওয়াব হবে। এই নামাজ পড়ার ফলে আপনি যে সকল কবিরা গুনাহ করেছেন, যেমন মিথ্যা বলা, চুরি করা, সুদ খাওয়া, অহংকার করা, নামাজ ছেড়ে দেয়া, জাকাত না দেয়া, রমজানের রোজা না রাখা, বেপরদায় চলা, নাটক সিনেমা দেখা, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই গুনাহ যদি আপনি করে থাকেন, তো এই নামাজ পড়ার ফলে এ জাতীয় বড় বড় মারাত্মক ভয়ঙ্কর গুনাহও মাফ হবে। এবং এই নামাজ পড়ার ফলে 12-15 বছর ধারাবাহিকভাবে লাগাতার বিরামহীন কোরআন খতম করার যে সওয়াব সেটা পাবেন। বিরামহীন মোনাজাত করলে যে ফায়দা সেই সওয়াব পাবেন বা সেই উপকার পাবেন। এই নামাজ পড়ার ফলে মুহররম মাসের আশুরার দিন এই নামাজ পড়ার ফলে আপনি লাগাতার 12 বছর মসজিদে বসে থাকলে যে সওয়াব হয় সেই সওয়াব পাবেন। আরও অনেক সওয়াব আছে, সব কথা আমি ভূমিকাতে বলতে চাচ্ছি না। আমি স্টেপ বাই স্টেপ হাদিসের দলিল সহকারে আপনাকে এই ভিডিওটিতে খুব সহজে বলার চেষ্টা করব। আশা করি দর্শক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে বলবো আপনারা ভিডিওটি দেখবেন এবং আশা করব আপনারা নতুন কিছু হাদিস শুনতে পারবেন এবং সেই হাদিসগুলোর দলিল সহকারে শুনতে পারবেন এবং এই নামাজগুলোর ফজিলতও হয়তো বা আপনি শুনে আমল করতে উদ্বুদ্ধ হতে পারবেন। এই নামাজগুলোর ফজিলতের যে হাদিসগুলো রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন তা সত্যি শোনার মতো, অবাক করার মতো, বিস্মিত হওয়ার মতো। তাই আশা করব ভিডিওটি আপনি দেখবেন। প্রথমত আমি আপনাকে আশুরার দিন বা মুহররমের 10ম দিন বা জুমার দিন আপনি আমলটা করবেন। আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ ইশরাকের নামাজ দ্বারা আপনার দিনটা শুরু করবেন। ইশরাকের নামাজ পড়তে হয় ফজরের পরে, তাই অবশ্যই ফজরের পরে এই 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে কি হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত বসে জিকির আজকার করতে থাকে, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় তাহলে একবার হজ করা এবং একবার উমরা করার সওয়াব লিখে দেওয়া হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 586। আর এক হাদিসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে এবং ফজর ও ইশরাকের মাঝে ভালো কথা ছাড়া কিছু বলবে না, তার সগীরা গুনাহ সমূহ মাফ করে দেওয়া হইবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়। আবু দাউদ শরীফ হাদিস নং 1289। দর্শক, আমরা জানি পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি বা স্থল আর 3 ভাগ হচ্ছে পানি। তাহলে পানির পরিমাণ বা সমুদ্রের পরিমাণ অনেক, আর সমুদ্রের ফেনার পরিমাণও অনেক। এই ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ হয়, তো এই নামাজ যদি আপনি আশুরার দিন পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই গুনাহও মাফ হবে। এখানে ছোট গুনার কথা বলা আছে, আমি সামনে এক প্রকারের নামাজের কথা আপনাকে শোনাবো। ওই নামাজ পড়লে আপনার বড় যে গুনাহ আছে, নামাজের গুনাহ, রোজা না রাখার গুনাহ, এইগুলাও ইনশাআল্লাহ মাফ হবে। আরেকটা হাদিস শুনুন ইশরাকের নামাজের ফজিলত প্রসঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি দিনের প্রথমাংশে আমার জন্য 4 রাকাত নামাজ পড়ো, আমি তোমার জন্য যথেষ্ট হইব। আবু দাউদ শরীফ হাদিস নং 1291। তাহলে আপনি যদি ইশরাকের নিয়তে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে পারেন, সকালে ফজরের নামাজের আধা ঘন্টা পর বা সূর্য ওঠার পরে, সূর্য ওঠার 20-30 মিনিট পর, তাহলে আশুরার দিন অন্য 10 জন ব্যক্তি আমল করে যা পাবে, আপনি এই নামাজ পড়ে ইনশাআল্লাহ সেই সওয়াব পেয়ে যাবেন। কারণ
আপনার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। তাই আশা করি আমলটা করবেন। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি জোড়ার উপর সদকা রয়েছে। যার সাথে তার সাক্ষাৎ হয় তাকে সালাম দেয়া সদকা, নেক কাজের কথা বলা সদকা, মন্দ কাজ থেকে বারণ করাও সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সদকা, এবং স্ত্রীকে ভোগ করা সদকা। আর এই সবগুলোর জন্য ইশরাকের নামাজ যথেষ্ট হইবে। অর্থাৎ আপনি যদি এই সবগুলো কাজ না করে শুধু ইশরাকের নামাজ পড়েন, তবুও আপনি সবগুলো করার সদকা ইনশাল্লাহ পেয়ে যাবেন। বলবো এখন ইশরাকের নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কি। সূর্য উদয়ের আনুমানিক 10-12 মিনিট পরের থেকে ইশরাকের সময় শুরু হয় এবং সূর্য মধ্য আকাশে আসার পূর্ব পর্যন্ত ইশরাকের সময় বাকি থাকে। যদিও সাধারণ মানুষ জানে যে ইশরাকের সময় হলো সূর্যোদয়ের 23 মিনিট পর, এটা জরুরি নয়। ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত পড়তে পারবেন। 2 রাকাত পড়লেও হবে, তবে 4 রাকাত পড়াটা ভালো। ইশরাকের নামাজ যে কোনো সূরা বা কিরাত দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। ফজর নামাজের পর জিকির আজকার, দোয়া দুরুদ, কোরআন তেলাওয়াতে মশগুল থাকতে হবে। এরপরে যখন সময় হবে ইশরাকের, তখন আপনি নামাজ পড়ে নেবেন। ইশরাকের নামাজ পড়ার নিয়ত হচ্ছে, আমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এখন আমি আপনাকে বলবো চাশতের নামাজের কথা। যদি আপনি চাশতের নামাজ পড়তে পারেন আশুরার দিন মুহররম মাসে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি ফজিলাত বা উপকার বা অনেক বেশি কল্যাণ বা সওয়াব দান করবেন। আশুরার দিন চাশতের নামাজ পড়লে আপনি শবে কদরে নামাজ পড়ার মতো, অর্থাৎ 84 বছর নামাজ পড়ার মতো সওয়াব পাবেন। এ সম্পর্কে হাদিসে নবীজি নিজে বলেছেন, যে ব্যক্তি দ্বিপ্রহরের আগে 4 রাকাত নামাজ পড়বে সে যেন তা কদরের রাতে আদায় করলো। সোয়াবুল ইমান, হাদিস নাম্বার 8955। নবীজি বলেন, যে ব্যক্তি দ্বিপ্রহরের আগে 4 রাকাত নামাজ পড়বে সে যেন শবে কদরের রাতে তা আদায় করলো। আর শবে কদর তো 84 বছরের সমান। তাহলে বোঝা গেল আমরা যদি মুহররম মাসে বা আশুরার দিনে 4 রাকাত চাশতের নামাজ পড়তে পারি, তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শবে কদরে বা 84 বছর নামাজ পড়ার মতো সওয়াব দান করবেন। আর এক হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি চাশতের 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্বর্ণের একটি বলখানা তৈরি করবেন। হযরত আনাস বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চাশতের নামাজ 2 রাকাত পড়বে তাকে গাফেলদের দলভুক্ত করা হবে না। তাহলে আপনি যদি সকালবেলা 2 রাকাত আপনি চাশতের নামাজ পড়তে পারেন, তাহলে এই যে আশুরার দিনে বা মুহররম মাসে যারা আমলকারী তাদের দলভুক্ত আল্লাহ করবেন। আর যারা হেলায় খেলায় শয়তানের কাজকর্মের দিনটা কাটিয়ে দেবেন, তাদের সাথে আপনার নামটা যাবে না, আপনার নামটা যাবে আমলকারীদের সাথে। তো আপনি যদি আমলকারীদের সাথে নিজের নামটা জড়াতে চান, নিজের নামটা লিখেতে চান বা নিজের নামটা অন্তর্ভুক্ত করাতে চান, সহজ পরামর্শ হচ্ছে 2 রাকাত চাশতের নামাজ পড়ে নেবেন 9টা বাজে। এরপরে 4 রাকাত যদি পড়তে পারেন তো আপনাকে ইবাদতকারীদের দলভুক্ত করা হবে। আর যদি 6 রাকাত পড়েন তো ওই দিন আপনি নফল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। মানে 6 রাকাত চাশতের নামাজ পড়লে সারা দিন, মুহররম মাসের আশুরার সারাটা দিন বা মুহররম মাসের যে কোনো সারা দিন নামাজ পড়লে যে সওয়াব বা আমল করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। যদি 8 রাকাত পড়তে পারেন চাশতের নামাজ, তো আপনাকে আল্লাহ তাআলা যারা সৎ বান্দা, আল্লাহ তাআলার যারা ওলি আছেন তাদের দলভুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আর 12 রাকাত পড়তে পারলে তো জান্নাতে ঘর পাবেন, বাড়ি পাবেন। তিরমিজি শরীফ এই হাদিসটি, তাবারানী শরীফ হাদিস নম্বর 2037 নম্বর হাদিসে আছে। এখন বলবো চাশতের নামাজের সময়, সূরা কেরাত বা নিয়ত বা কিভাবে পড়তে হয় সে সম্পর্কে নিয়মকানুন। দর্শক, চাশতের নামাজ 9টা বা 10টার দিকে পড়া উত্তম। চাশতের নামাজ 2 রাকাত করে পড়তে হবে, 4 রাকাত একসাথে পড়া যাবে না। চাশতের নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সূরা নির্ধারিত নেই চাশতের নামাজের জন্য। চাশতের নামাজের নিয়ত হচ্ছে, আমি 2 রাকাত চাশতের নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার।
এভাবে পড়লে হয়ে যাবে। এখন আমি আপনাকে বলছি আওয়াবিন নামাজ প্রসঙ্গে। আওয়াবিন নামাজের ফজিলত আপনি শুনলে হয়রান হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। নবীজি নিজে বলেছেন হয়রান না হয়ে উপায় নেই। হয়রান হওয়া মানে অবাক হওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 6 রাকাত। নবীজি বলেন, কোনো সাহাবিও না, কোনো অলিও না, বা কোনো বুজুর্গ না। কে বলেছেন? নবী বলেছেন। আর নবী যেটা বলেছেন সেটা সত্য 100%। তো নবীজি বলেন যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে এবং যার মাঝে সে কোনো কথা বলবে না, তাকে 12 বছর ইবাদত করার সওয়াব দিয়ে দেওয়া হবে। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 207 নাম্বার এটা। তো এখানে নবীজি আমাদেরকে বললেন মাগরিবের নামাজের পরে টানা ধারাবাহিকভাবে 6 রাকাত নামাজ পড়তে। 2 রাকাত পরে সালাম ফিরাবো, এরপরে কোনো কথাবার্তা বা মোবাইল ব্যবহার না করে বা কোনো ধরনের গল্প গুজবে বা দুনিয়ার চিন্তাভাবনা নিজেকে না জড়িয়ে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত, আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত, এভাবে 6 রাকাত পড়তে পারলে 1 রাকাতের জন্য 2 বছর করে মোট 6 রাকাতের জন্য 12 বছর নামাজ পড়ার, নফল ইবাদত করা মানে কোরআন পড়া, মোনাজাত করা, মসজিদে বসে থাকা, ইতিকাফ করা, এগুলো করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও হাদিস আওয়াবিন নামাজ সম্পর্কে আরও আছে, যে ব্যক্তি 20 রাকাত পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন, তৈরি করবেন। আওয়াবিন নামাজ আপনি 6 রাকাত 4 রাকাত পড়লেও হবে, মাগরিবের 2 রাকাত সুন্নাত সহ 4 রাকাত পড়লেও হবে। আর 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, উপরে যত ইচ্ছা পড়তে পারবেন, 20 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। আওয়াবিন নামাজের নিয়ম কানুন শুনে রাখুন। আওয়াবিন নামাজ 2 রাকাত করে নিয়ত করবেন। আওয়াবিন নামাজের নিয়ত, আমি 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এভাবে আওয়াবিন নামাজটা পড়বেন, ইনশাল্লাহ আপনার 12 বছর ইবাদত করার সওয়াব হয়ে যাবে। আর আপনি যদি যারা আমলকারী তাদের আমলের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা নিয়মতান্ত্রিক, প্রত্যেকটা দিন আওয়াবিন নামাজ পড়েন। ব্যক্তিগতভাবে আমি অতটা আমল করতে পারি না, কিন্তু আমলের ভিডিও বানাই, আমল জগতে থাকি, মানুষকে আমল করতে দেখি, আমল করতে বলি, ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। যারা আমল করেন তারা অন্য 8-10টা আমল করতে না পারলেও আওয়াবিন নামাজটা ছাড়েন না তারা। কারণ মাত্র 6 মিনিটে 6 রাকাত নামাজ পড়া যায়, বেশি থেকে বেশি 10 মিনিট লাগে, বিনিময় 12 বছর নামাজ পড়ার সওয়াব। এই সুযোগ হাতছাড়া কে করতে চাইবে? তাই আলেম ওলামাগণ যারা বা আমলের কথা বলেন বা আমল করেন, তারা প্রত্যেকেই আওয়াবিন নামাজটা পড়তে চেষ্টা করেন। তাই আপনিও মুহররম মাস জুড়ে আওয়াবিন নামাজটা পড়তে চেষ্টা করুন, বিশেষ করে আশুরার দিনে রাতে, আশুরার মাগরিবের নামাজের পরে আপনি চেষ্টা করবেন পড়তে। এখন বলবো আরও গুরুত্বপূর্ণ একটা নামাজ সম্পর্কে, সেটা হচ্ছে তাহাজ্জুদ। দেখুন, আওয়াবিন আপনাকে 12 বছর নামাজ পড়া বা 12 বছর কোরআন পড়ার সওয়াব এনে দেবে, কিন্তু তাহাজ্জুদ সেটা না করলেও তাহাজ্জুদ আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা হাদিয়া আপনার জন্য নিয়ে আসা এক জিনিস, আর আপনাকে প্রধানমন্ত্রী ডাক দেয়া, প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়া আরেক জিনিস। প্রধানমন্ত্রীর কাছ থেকে 10 লাখ টাকা পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার, এটা একটা বড় হাদিয়া। কিন্তু আপনি স্বয়ং নিজে যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা বা তার সাথে দেখা করা বা তার সাথে একবেলা খেতে পারেন, এটা কিন্তু আপনার জন্য আরও বেশি সৌভাগ্যের কারণ হবে। তো আপনাকে আওয়াবিন নামাজটা আল্লাহ তাআলার তরফ থেকে সওয়াব এনে দেবে, বস্তা ভরে অনেক বেশি সওয়াব এনে দেবে। আর তাহাজ্জুদ নামাজটা সরাসরি আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে যখন আপনি যেতেই পারলেন, তখন 12 বছর আর 15 বছর নামাজের সওয়াব শুধু আল্লাহ দিবেন না, বরং আপনাকে আল্লাহ তাআলা সেটা দিবেন যেটা আপনার দরকার। মানে আপনার দরকার জান্নাত, জান্নাতটাই আপনাকে দিয়ে দিবেন। আপনার দরকার জাহান্নাম থেকে বাঁচা, আপনাকে জাহান্নাম থেকেই বাঁচিয়ে দিবেন, সোজা হিসাব। তাহাজ্জুদ নামাজ হচ্ছে এমন একটা নামাজ। তো তাহাজ্জুদ সম্পর্কে জানি, দেখি নবীজি কী বলেছেন।
ফরজ নামাজের পর যত প্রকার নফল নামাজ আছে তার মধ্যে তাহাজ্জুদ নামাজের ফজিলত সবচেয়ে বেশি। তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। একটা হাদিস আপনাকে শোনাতে চাই। নবীজি বলেছেন, ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো গভীর রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই মুহররমের রোজা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার করে বলেছেন যে মুহররম মাসে রোজা রাখলে আমরা বেশি সওয়াব পাবো এবং এক বছরের গুনাহ আমরা মাফ করাতে পারবো। আর তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলাকে খুশি করাতে পারবো। তাহাজ্জুদ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজ। এই হাদিসটি মুসলিম শরীফের 2812 নম্বর হাদিসে আছে। আরেকটা হাদিস শোনাতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু সুন্দর কামরা আছে যার ভেতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভেতরে দেখা যায়। আল্লাহ সেগুলো ওই সব মানুষদের জন্য তৈরি করেছেন যারা মেহমানদারি করে, বেশি বেশি সালাম দেয় এবং রাতের বেলায় নামাজ পড়ে যখন অন্য মানুষেরা ঘুমিয়ে থাকে। আরেকটা হাদিস শুনুন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদ নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং আল্লাহ তাআলার কাছে তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও পাপ কাজে বাধা দানকারী। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে তাহাজ্জুদ পড়লে আমরা গুনাহ থেকে সম্পূর্ণভাবে বাঁচতে পারবো। দর্শক, আরেকটা হাদিস আপনাকে শোনাই, জানি না ভিডিওটা আমি শেষ করতে পারবো কিনা, প্রাকৃতিক সমস্যা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকে জাগ্রত করে দেয়, অতঃপর উভয় একসাথে 2 রাকাত নামাজ পড়ে, তাদের উভয়কে অধিক জিকিরকারীদের তালিকাভুক্ত করে দেওয়া হয়। তাই তাহাজ্জুদ নামাজটা আপনি পড়বেন। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। মুহররম মাসে অবশ্যই তাহাজ্জুদ নামাজটা পড়বেন। তাহিয়াতুল উযু নামাজ পড়বেন। তাহিয়াতুল উযু নামাজ পড়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়েছেন। আল্লাহ তাআলার রাসূল তাকে তাহিয়াতুল উযু নামাজ পড়ার কারণে বলেছেন যে, তোমার পায়ের আওয়াজ আমি আরশে আজিমে বা জান্নাতে পেয়েছি। তিনি তাহিয়াতুল উযু নামাজ পড়তেন, এই কারণে তারা তো মান সম্মান বা তারা তো ফজিলত হয়েছে। সালাতুত তাসবিহ নামাজের কথা আমি আপনাকে বলতে চাই। দর্শক, সালাতুত তাসবিহ নামাজের গুরুত্ব, ফজিলতের অন্ত নেই। হাদিসটি শুনুন। হাদিসটি শুনবেনই না, বরং মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি দান করব, একটি বকশিশ দিব, একটি জিনিস বলে দিব, আপনাকে 10টি জিনিসের মালিক বানাবো? তাহলে শুনুন, যখন এই আমলটি করবেন তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ, নতুন পুরাতন গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, ছোট বড় গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই আমলটি হলো 4 রাকাত নফল নামাজ, অর্থাৎ সালাতুত তাসবিহ নামাজ। এই হাদিসটি আছে মিশকাত শরীফের 1328, আবু দাউদ শরীফের 1299, তিরমিজি শরীফের 481, অনেক হাদিসে আছে। তো এই হাদিসটি আপনি শুনেছেন কিন্তু হয়তো লক্ষ্য করেননি। এখানে বলা আছে ছোট গুনাহ, বড় গুনাহ। ছোট গুনাহ তো মাফ হবেই, বড় গুনাহ কোনগুলো? যেগুলো কবিরা গুনাহ। আপনি যদি সালাতুত তাসবিহ নামাজের 4 রাকাত পড়তে পারেন তো আপনার বড় গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে যত অন্যায় করেছেন, নামাজ পড়েন না, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এই সব গুনাহগুলো মাফ করার জন্য আপনি খাঁটি দিলে তাওবার নিয়তে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ুন, ইনশাআল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ করবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়তে একটা দোয়া লাগে। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা আপনি 4 রাকাত নামাজে মোট 300 বার পড়বেন। 1 রাকাতে 75 বার করে, 4 রাকাতে 300 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে 15 বার, রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সেজদায় গিয়ে 10 বার, সেজদা থেকে 2 সেজদার মাঝখানে বসে 10 বার, আবার দ্বিতীয় সেজদা 10 বার, এভাবে 75 বার হয়। 4 রাকাতে এভাবে মোট 75 বার করে 300 বার পড়লে
আপনার ছোট বড় সব গুনাহ মাফ হবে। সালাতুল হাজাত নামাজ পড়বেন, এতে করে আপনার যত ধরনের আশা আকাঙ্ক্ষা তামান্না আছে সব আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে। এছাড়াও আপনি আশুরার দিন মুহররম মাসে জাওয়ালের নামাজ পড়বেন, এতে করে আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে। এছাড়াও আপনার জন্য আমি আপনাকে বলতে চাই, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ গুরুত্ব দিয়ে পড়বেন, এতে করে আপনি তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমার আলোচনা করার আরও আগ্রহ ছিল, আরও অনেক নামাজের হাদিস আপনাকে শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাকে বলবো, নামাজ অবশ্যই পড়বেন। এই নামাজগুলো মুহররম মাসে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ঠকবেন না, ব্যর্থ হবেন না, সফল হবেন। এবং অন্য 8-10 জনের চাইতে আপনার সওয়াব, আপনার নেকি অনেক বেশি হবে এবং গুনাহ থেকে একদম সেইভাবে মোচন হতে পারবেন, পবিত্র হতে পারবেন। যেমন আজকে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না, আপনিও তেমন হয়ে যেতে পারবেন। দর্শক, ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং এই নামাজগুলো পড়তে চেষ্টা করেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বৃষ্টি একটা নিয়ামত, কারণ বৃষ্টির সময় যদি আপনি কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করেন, তো সেই দোয়া নির্ভেজালভাবে 100% শিওরভাবে কবুল হয়ে যাবে। তাই এই বৃষ্টির সময় আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেই পারেন, সেটা হচ্ছে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লি, এটা পড়তে পারেন, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ।